গাইস, তো দেখো আমি থালা কিনতে এসেছি। কি জন্য করবো? স্কুলের প্রজেক্ট বানাবে, তাই মাটির থালা কিনতে এসেছি। দেখো, তো দেখো আমার একটু থালাটা ফাটা আছে, দেখো কি একটা লাগাই দেখছি, আমাকে ঠেলে সামনে দিয়ে দিচ্ছি, পটি লাগিয়ে দিচ্ছি। পুটিংটা পিছনে লাগিয়ে এইগুলো মাটির জিনিস বানিয়ে এখানে নিয়ে আসি। এইটুকুর জন্য 20 টাকা করেই বেশি টাকা। দেখো এগুলো কি বলবো না, লাউ পাতা না দিতে সামনে রাখা থালা, শুধু থালার এক পাশে একটু ডিফেক্ট ছিল, 5 টাকা তাও রিটার্ন দেয়নি, আর তার জন্য কম কম নিয়েছে। আমাদের বেলায় কম নেবে না। অর্পিতার আমি আসবো একদিনকে, থালা গ্লাস বাটি কিনবো আর একটা ঘটি কিনবো, সব কিছু কিনে নিয়ে যাবো, নিজেই সেগুলো রং করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? বাটটা ওই ঘটিটা নিতে ইচ্ছে, বাটটা ওই ইয়েগুলো 5 টাকা ছোট, একটু বড় হলে। বোনের স্কুলে মাটির থালার প্রজেক্ট দিয়েছিল, তাই আমরা পালবাড়ির থেকে থালা কিনে নিয়ে এসেছি মাত্র 15 টাকায়। তারপরে থালাটাকে ভালো করে শিস কাগজ দিয়ে ঘষে থালাটা ধুয়ে রোদে শুকিয়ে তারপরে ফেব্রিক রেড কালার দিয়ে থালা রং করে নিলাম। তারপরে সাদা ফেব্রিক দিয়ে ডিজাইন করার আগে আমরা রুল দিয়ে একটু হাতে ডিজাইনটা তুলে নিয়েছি, না হলে আমাদের তো করার অভ্যাস নেই, তাই হাত থেকে যদি একটু ব্যাকা হয়ে যেত, তাই একটু আঁকিয়ে নেওয়ার পরে আমরা ফেব্রিক দিয়ে করে নিয়েছি। বোন আর আমি করে নিয়েছি। আর এই সামনে যে ঢেউ ঢেউ আছে থালায়, সেই থালার ডিজাইনটা আমি বোনের সাথে একটু হেল্প করে দিয়েছি। বোন আর আমি দুজনে মিলে করছিলাম, আর বোন বেশিটাই করেছে, আমি হেল্প করেছি একটু। তো দেখতেই পাচ্ছ ভিডিওটা, তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের এরকম মাটির থালা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করো, আর এই ডিজাইনটা তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। তো এইভাবে থালাটাকে পুরো ডিজাইন করছে বোন। তো আমি বললাম যে এইভাবে করলে সুন্দর লাগবে, তো এইভাবে করছো। তারপরে আরও 4-5 জনের থালাও আমরা ডিজাইন দেখলাম না সব কিছুই একটু আলাদা করতে পেরেছি। তো আমি ভেবেছি যে আমি একটা থালা, মাটির থালা কিনে এনে রং করব, একদম অন্যরকম ডিজাইন তুলব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমি এরকম ভিডিও আরও বানাবো। আর তোমরা সবসময় আমার পাশে থেকো, ভালোবাসা দিয়ে এটুকুই চাই, সাপোর্ট করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।